আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকল ভালো আছেন নি? কিতা করা তো ই কয়দিন ধরে তো যে বেতালা গরম পড়ছে আর গরমের সিজনও আইসক্রিম খাইতে তো আশা করি সকলেরও ভালো লাগে। আর যেহেতু ম্যাঙ্গো সিজন চলে তো চিন্তা করলাম এবার বাসাতেও একদিন আইসক্রিম বানায় দেখি কিলা খান হয়। তো আম দিয়া আইসক্রিম বানাইছিলাম আর মোটামুটি হইতে গেলে ফার্স্ট টাইমের হিসাবে ভালো হয়েছে। তো যেহেতু বানাইছি তো চিন্তা করলাম আপনার লগে একটু আমার রেসিপিটা আর এক্সপিরিয়েন্সটা শেয়ার করিলাই। ফার্স্টে আমি সহল যেটা এটা জিনিস লাগে ওটা একটা কাপড় মাঝে মানে বাটিও হলতার মাঝে লই লেছিলাম। আমি আসলে বাক্কা হয় একটা ইউটিউব ভিডিও ইনস্টাগ্রামও প্লাস পিন্টারেস্টও দেখছি, দেখার বাদে এই রেসিপিটা ট্রাই করছি। তো সকল ইনগ্রিডিয়েন্ট একলগে আগে লই লাইছি যাতে আমার কোনো প্রবলেম না হয়, কোনো কিছু বলি না। আর হুইপ ক্রিম লাগে, যেহেতু আমি ইনস্টা হুইপ ক্রিম ইউজ করছি, এটা আমি কেকেও ইউজ করি, আপনারাও চাইলে ইউজ করতে পারেন বা যে কোনো আপনার আশেপাশে যেটা পারেন ওটা ইউজ করতে পারেন। তো ফার্স্টে একটা ডেগর মাঝে আমি লিকুইড দুধ লইছি আর চিনি আপনার পাউডার কইরা লইতা পারেন। আপনারা যদি এমনি চিনি চাইন ওটাও লইতা পারেন। আমার কাছে পাউডার চিনি আছে, তো আমি পাউডার চিনির লগে গুঁড়া দুধ মিক্স করি দুধের মাঝে মানে ঠান্ডা দুধের মাঝে হালকা হালকা করে মিক্স করছি, মিক্স করে তার বাদে চুলাত বয়ে দিছি। আর একটা মানে পেস্টটা একটু গাঢ় করার লাগে একটু কর্নফ্লাওয়ার ইউজ করছি। কর্নফ্লাওয়ার ইউজ করলে কি হয় এই যে দুধ যে একটু ঘন হয়, একটা ক্রিমি টেক্সচার হয় ওটার লাগে। পরে এটা ঠান্ডা করার লাগে নামায় রাখি দিছি, বেশি সময় জাল করা লাগছে না, ধরুন 1-2 মিনিট খালি উতরাইন উঠলেও নামাই লাইছি আর কি। তার বাদে একটা বোলর মাঝে হুইপ ক্রিম আমি বিট করছি, বালা করে ফোম করে লাই বা জেলাখান কেকও আপনারা বিট করেন বা নর্মালি হুইপ ক্রিম জেলাখান বিট করা লাগে ওলাখান বিট করলে বা আমি খুব কম পরিমাণেও লইছি, যেহেতু ফার্স্ট টাইম আছি না আমি বেশি বানাইতাম চাইছি না। আর সবটাও মেজারমেন্ট আমি আমার আন্দাজ মতনও লইছি, কোনো কিছু মাপজোক করছি না। তো হুইপ ক্রিম বিট করি ওটার মাঝে আমি ফার্স্টে যেটা পেস্ট বানায় রাখছিলাম দুধর ওটা মিক্স করছি, মিক্স করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু মিক্স করে লাইছি। তার বাদে এটার মাঝে আমি কনডেন্স মিল্ক আর ম্যাঙ্গো পাল্প, যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম বানাইমো তাহলে ম্যাঙ্গো পাল্পটা দিয়া আবার একটু বিট করে লাইছি। 2-3 মিনিট বালা করে বিট করলে সকলটা সুন্দর করে মিক্স হয়ে যায় আর একটা যে ক্রিমি ক্রিমি একটা টেক্সচার আয়। পরে আম্মুই আমার খাটিয়া দিসলা একটু কাঠবাদাম আর কাজু বাদাম খাটিয়া দিসলা, কইসলা গার্নিশিং করার লাগি। পরে এগুন খাটি লাইছি। আর আমরা করো 1 লিটারের একটা বক্স আছে ভ্যানিলা আইসক্রিমের, তো চিন্তা করলাম ওটার মাঝেও সেট হইলে আপনারা যে কোনো একটা পটের মাঝে সেট করতে পারবা। তো একটার মাঝে আমি লইয়া আমি একটু ম্যাঙ্গো পাল্প পাসায় রাখছিলাম, ওগুন উপরে দিয়া একটু জিগজ্যাগ করে একটা ডিজাইন দিছি যাতে একটু দেখতে সুন্দর লাগে। আর উপরে পরে ড্রাই ফ্রুট ছিটাই দিলাইছি। আর মাশাআল্লাহ দেখতে যে সুন্দর হয়েছে, আপনারা আশা করি দেখলে বুঝবা যে বাক্কা সুন্দর হয়েছে দেখতে। আর আমি এলাখান করে রাখি দিছিলাম ফ্রিজও। আমি সন্ধ্যার সময় বানাইছিলাম, তো পুরো ওভারনাইট আমি ফ্রিজ করছি, অলমোস্ট 15-16 ঘন্টা ওলাখান ফ্রোজ করছি। আমরা লাঞ্চ টাইমও খাইছিলাম আর কি সহলতার লাগি। আর যে সময় বার করছি একেবারে ফ্রিজ হওয়ার বাদে মাশাআল্লাহ যে সুন্দর হয়েছে। পুরোপুরি বাজারের মতন হওয়া যায় না, যেহেতু বাজারে তারা বিভিন্ন ধরনের জিনিস এড করেন, ফুড প্রিজারভেটিভস এড করেন, তো এটার কারণে টেস্টও ডিফারেন্ট হয়। আমি তো কোনো ফ্লেভারও এড করছি না, খালি ম্যাঙ্গো পাল্প ইউজ করছি, তো বাজারের লাহান সেম হয়েছে না। আর আমার মনে হয়েছে যে আমি ম্যাঙ্গো পাল্প বেশি ইউজ করে লাইছি। আপনারা বানাইলে ট্রাই করবা, মানে আম যে খুব কম পরিমাণে দেওয়াত নাইলে আমার একটা স্ট্রং টেস্ট হয়। বাদ বাকি খুব মজা হয়েছে, আমার বাসার সকলেও যে এনজয় করে খাইছেন। তো আমার আইসক্রিমটা দেখতে কিলাহান হয়েছে আর আপনারা আমার রেসিপিটা কিলাহান লাগছে জানাইবা। আর যদি কোনো ভুল হইয়া থাকে অবশ্যই আমার হইয়া দিবা যে কোন জিনিসটা হলে নেক্সট টাইম আরো ভালো হইব। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।